একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে। ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, এটুকু তো বলা এগুলো বিনিময় স্বাভাবিক ব্যাপার। দেখেন লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করেছে ছাত্রদল, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে এমন অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী SM ফরহাদ। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ভোট কেন্দ্রের 100 মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের ক্ষেত্রেই প্রশাসন নীরবতা দেখাচ্ছে। বুথের 100 মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই। এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না, এখনো সেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েমও একই অভিযোগ করেন। সাদিক বলেন, আমরা আচরণবিধি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছে ক্যাম্পাসে কোনো প্রকার ডেস্ক বসানো যাবে না, 100 মিটারের ভেতর কোনো স্লিপ দেয়া যাবে না। আমরা সেটা করিনি, কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি একটি সংগঠন ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের মধ্যে ভোটারদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। আমরা ছাত্র দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সে আচরণবিধি যেন মানা হয়। তিনি বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশে কম না। এখন ফলাফল যা আসবে আপনার প্যানেলকে আপনারা মেনে নেবেন? আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে। এদিকে আবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। নিয়ম ভেঙে সকাল 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকে পড়েন তিনি। এই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এখন স্টুডেন্টরা এখানে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, এটুকু তো বলা এগুলো বিনিময় স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। তো আপনাদের নিজের চোখে এটা দেখেছেন। দেখেন লিফলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে, তো আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি। তো সেখানে হচ্ছে যে আপনার যে প্যানেলের যে নাম্বারগুলো, মানে ব্যালট নাম্বারগুলো, 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়েও আসতে পারে, সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখানে রাখা হয়েছে। হ্যাঁ, ব্যালট নাম্বার এখানে ছিল। এখন ছবি সহ গতকালকে থেকে অনেকেই এটা, ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি সহ এটা করেছে। আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি, সেখান থেকে কোনো বাধা আসেনি। যেমন আমি উদয়নে গিয়েছি, সেখানে কোনো বাধা প্রথমে বলেছিল, পরবর্তীতে কোনো বাধা ছিল না। অন্য জায়গাগুলো তো বাধা নেই। তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না। আপনারা নিজেরা দেখেছেন এগুলো, যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুফিয়া কামাল হলে নিজের প্রচারণা করছেন এখানে দাঁড়িয়ে। তবে নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। এদিকে ছাত্রদলের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটির
সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। তাছাড়া ছাত্রদল থেকে দাবি করা হয় নির্বাচনে শিবির বহিরাগতদের নিয়ে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। আমি আবারও বলছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা, প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি। তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না, জানি না, তারা বলছে এখানে নিষিদ্ধ। এখন ভিপিজিএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই, এটা কোনো কথা হতে পারে? তো সুতরাং অভিযোগ দিলে তো আমরাও তো প্রচুর পরিমাণ অভিযোগ দিতে পারি। সুতরাং আমরা জাস্ট এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি, দ্যাটস অল। এই জন্য কোনো অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি। আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা। আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসে। পুলিং এজেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে যে আপনার কিংবা নির্বাচন কমিশন হচ্ছে যে তার যথাযথ যে বয়ান, সে বয়ানটা এস্টাবলিশ করতে পারেনি। তার প্রথমে বলেছিল প্রত্যেকের 8 কেন্দ্রে 8 জন করে থাকবে, এরপরে আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলেছে এক প্যানেলের শুধুমাত্র 8 জন থাকবে। মানে কোনো কিছুরই ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাইনি। বললাম তো, অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায়, এখন আপনারা বলছেন তাই বলছি। আমরা একটু সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি, আরেকটু সময় যেতে দেন, তারপরে বলবো। শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এটি আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। শিবিরের প্যানেলের যারা প্রার্থী, বিশেষ করে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, তারা যে ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন। শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে 100 মিটারের মধ্যে আমরা যে প্যানেল সিটগুলো বিতরণ করছি, তারা এটি অভিযোগ করেছে। অথচ আপনারা দেখেন, আমরা এর আগেও দেখিয়েছি যে তারা গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছে। আমাদের পক্ষে থেকে তো কোনো অভিযোগ করা হয়নি, আমরা তাদের অভিযোগের বিপরীতে আমরা এটি দিয়েছি। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখানে 39টি ভোট দিতে হবে, শিক্ষার্থীরা হয়তো ভোট কেন্দ্রে গিয়ে সংখ্যা বলে যেতে পারে, সেই জন্য আমরা মনে করি এটি শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন প্যানেল তারা যে কোনো প্যারেন্টস দিতে পারে, এটি আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলে আমরা মনে করি। সকাল থেকেই দীর্ঘ লাইনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কেন্দ্রে শুধু আইডি কার্ডধারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেন্দ্রের প্রবেশ পথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন। এক কথায় নির্বাচনকে ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।